নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো বিস্কুটের ভিডিও। দেখতেই পাচ্ছেন, ওই দিন আমি ছবি দিয়েছিলাম, তো আজকে এটার রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি একটু ডালডা নিয়ে নিচ্ছি। ডালডাটা অনেক শক্ত, শীতের দিন তো তাই একটু শক্ত। তো এটাকে আগে ভালো করে হাতে একদম হাত দিয়ে এটাকে ডালডাটাকে গলাতে হবে। হয়ে গেছে গলানো। এখন আমি এটার মধ্যে চিনির গুঁড়া দিয়ে দিলাম। চিনির গুঁড়া দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করব। চাইলে আপনারাও বানাতে পারেন। তারপর এটার মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিক্সড করুন। শক্ত ডালটা দেখেন, ঘষতে ঘষতে একদম পুরা একদম মিহি হয়ে গেছে গা, একদম স্মুথ। এই দেখেন একদম স্মুথ হয়েছে, একদম ক্রিমের মতন। তারপরে এখানে ময়দা আর হলো গিয়ে নারকেলের গুঁড়া এটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি। তারপর এটার মধ্যে 2 চামচ বেকিং পাউডার দেবো আর পরিমাণ মতন লবণ দেবো। তারপরে আগের বাটারটার মধ্যে আমি একটু ভ্যানিলা দিয়ে দিতেছি। আর একটা প্যাকেট বলতে 10 টাকা দামের এক প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিতেছি। এটা ভালো করে মিশিয়ে ওই বাটারটার মধ্যে দিয়ে ভালো করে মাইখ খেলাম। আবার দেওয়া হয়েছে, এখানে মাখা চলছে। মাখা হয়ে গেলে এটা আমি 15 মিনিটের লেগে ফ্রিজে রেখে দেবো। এটা হলো আপনার কাস্টার্ড পাউডার। এটা দিলে বিস্কুটটা মুচমুচে হয় আর কি, তাই এটা দিতে ভুলে গেছি আগে, তো এখন আবার দিতেছি। পরে দিলেও চলে, আগে দিলেও চলে। তো সেটা মাখা হয়ে গেছে এখন এটা আমি 15 মিনিটের লেগে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের থেকে 15 মিনিট পরে বাইর করে বিস্কিট বানাইলাম। তো হয়ে গেছে 15 মিনিট, আমি বাইর করে লেছি এটাকে। এখন এটা আমি ছোট ছোট লাসি করুম। ছোট ছোট করে তারপর আমি যে হাতে গুলগুল একদম সাইজ মতন একদম গুলগুল করে হাতেই চাপা দেবো। চাপা দেয়া আপনার এই যে নারকেলের গুঁড়া আছে, নারকেলের গুঁড়ার মধ্যে আবার লাগাবো। নারকেলের গুঁড়া দিয়ে উপরে দিই আর কি, যেভাবে। সবটি এমনি করুম আস্তে আস্তে। তো থাকেন সাথে। এদের লাগানো শেষ, এখন বিস্কুট রেডি। এই যে চকলেট, এটি আমি কেকের মধ্যে দেই। আজকে আমি এটি দিতেছি বিস্কুটের মধ্যে, দেখি কেমন হয়। তো আজকে বিস্কুটের মধ্যে এটি অ্যাপ্লাই করতেছি। সবটি দেওয়া হয়ে গেলে এবার এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো 15 মিনিটের লেগে। কমপ্লিট, এখন যাইতেছি। তো কেমন লাগলো আমার বিস্কুটের রেসিপিটা? কে কে শিখতে পারছেন একটু জানাবেন। এতক্ষণ দিয়ে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।